বন্ধু তুই আমারে দিওয়ানা জানি তো সহে না। ভাইজান এবার কইলাম দান আগের বারের থেকে মেলা বেশি হইব। কথা তুই মিছা কস নাই, বিরাট ধান হইব অনেক, চাল্লা ভরসা। আমাকে দুই ভাইয়ের কষ্টটা এবার সার্থক হয়েছে। এবার যদি হয় মনে কর যে একটা ভালো দেখা ওই পাশে কি আগাছা একটু বেশি হয়েছে ওদের, দেখো তো। দেখতেছি দুই সাইডে দেখতে। মকিম খাউন লইছি, তোমার ভাইরা লয়ে খাইতে আহো। ভাইজান ভাবি আইছে, ল যাই। ল অহ জলদি হাত দে। তা সুকিনা বেবি আজকে কি রান্না করছো? আলু ভর্তার ডিম ভাজি করছি। বাহ, খুব ভালো খাওয়ান। কি প্লেট দুইটা আনছো কেন, তুমি খাবে না? প্রত্যেকদিন ক্ষেতের মাঝখানে বইয়া খাইতে আমার শরম করে, আমি বাড়িতে যাই খাবো। ভাবি এটা কোনো কথা হইলো? আমরা তোমার ছাড়া কোনোদিন খাওন খাইছি? ভাইজান আমার এই প্লেটে খাওন দাও, আর ওই প্লেটে তুমি আর ভাবি মিল্লা খাও। তুই কইছস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক লগেই খাই। হইছে, খাওন লাগবো না রাখলো। ভাবি তুমি কোনো কথা কইবা না, একদম চুপ করে থাকো। ভাইজান তুমি খাওয়াই দাও ভাবিরে। বাহ, আলু ভর্তাটা তো ফাইন হইছে। মজা হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমার সুকিনা বিবি খাইব। তুই খা। তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোর হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কই গো সুকিনা? আরে বাজারে ব্যাগটা দিতে কইছিলাম, বেলা তো যায় যায়। আইতাছি। কি হইছে? এত তাড়াহুড়ো করো কেন? তাড়াহুড়ো না করলে হইব? শেষের দিকে বাজারে গেলে ভালো কিছু পাওয়া যায় না। শেষে তো তুমি আমারে কইবা বাজার থেকে বাসি পয়সা দিন ছাড়া। ভাইজান আজ কিন্তু আমি এটারে ছাড়বো না, এটারে খোয়ারেই দিমু। তুই এবার কার ছাগল ধরে লইছিস রে মুকিম? কার ছাগল আবার? আমগো সাহেব আলী ভাইয়ের ছাগল নিজেকে খাওন জুটে না, কিন্তু এক পাল ছাগল পালে। যা এক্ষুনি গিয়ে সাহেব আলী ভাইয়ের বাড়িতে গিয়ে ছাগলটা দিয়ে আয়। দেখছো ভাবি ভাইজান কি কয়? আমাকে সব ফসল খায়া সাফা করে দিছে। আমি কত কষ্ট করে ছাগলটা ধরে লই আইছি। ভাইজান কই এটা নাকি এখন এমনি এমনি ছাইরা দিমু। ভাই ছাগল তো অবলা প্রাণী, হুদাহুদি ওরে দোষ দিয়ে লাভ আছে, ওরে শাস্তি দেওয়ার দরকার নাই। তোমরা যে যাই কও, আমি আজ করে খোয়ারেই দিমু। মুকিম এই ছাগলটা যদি জানতো ওই ক্ষেত খাইলে আমগো ক্ষতি হয়ে যাবে, তাইলে ও জীবনে ক্ষেতটা খাইতো না। যা ভাই তুই সাহেব আলীর বাড়িতে গিয়া ছাগলটা দিয়ে আয়। যাও ভাই যাও। শোনো ভাইজান, ভালো হন ভালো, কিন্তু এত বেশি ভালো হন ভালো না। যাও, তোমরা যেহেতু এটার খোয়ারে দিবা না, আমি ছাইরাই দিতাছি। আরে আরে কি কি করতাছস? আরে যে কারো খেতে তো আবার মুখ লাগাইবো। কার খেতে মুখ লাগাইবো আর? আমগো খেতে মুখ লাগাইবো। যাক খায়া সব সাফা করে দিক। দেখছো পাগলটার কাণ্ড? তুমি যাও হাটে যাও, আর তুমি ছাগল দাও, আমি যাই সাহেবের বউর কাছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দিয়ে হও, আমি বাজারে গেলাম। হ্যাঁ থাক, তোমার যাওয়া লাগবো না, আমি ধরছি, আমি যাই দিয়ে দিতেছি। আরেকবার যদি আমাকে ফসল খাইছিস না, তাইলে তোর খবর আছে। চল। আরে আয়। এই থামেন। আবার দুষ্টামি করো। কি আপনি? আমার আপাকো ছাগলে আপনি কই যাইতেছেন? আপনার আপাগো ছাগল মানে? আপনি কে?
আপনারা তো এর আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। এটা আমার আপার শ্বশুর বাড়ির এলাকা, আর আমার দুলাভাইয়ের নাম সাহেব আলী। ও আপনি সাহেব আলী ভাইয়ের শালি? তার মানে আপনি তো আমাকে পাড়া তো বেআইন। আমি তো আপনার দুলাভাইয়ের বাড়িতে যাইতেছিলাম এই ছাগলটা ফেরত দিতে। আপনি কি আমার ছোট পোলাপাইন পাইছেন? যা বুঝাইবেন তাই বুঝমু। আমার দুলাভাই গো বাড়ি এইদিকে, আপনি যাইতেছেন ওই দিকে, আবার কোন ছাগল দিয়ে যাইতেছেন? হ, আপনার দুলাভাইয়ের বাড়ি এদিকে। তো ছাগলটার তো মনে হয় খাওয়ান দাওয়ান কিছুই খাওয়ান না, পেটটা কেমন লাইগা আছে। তাই ভাবলাম ছাগলটারে মাঠের থেকে কিছু ঘাস টাস খাওয়াইয়া তারপর আপনার দুলাভাইয়ের বাড়িতে দিয়ে আহি। হাসা কথা কইতেছেন আপনি? মিথ্যা কথা কমু কেন বেআইন? আমি আবার অবলা প্রাণীর কষ্ট সহ্য করতে পারি না। ও, তাইলে তো আপনি অনেক ভালো মানুষ। থাক, আপনার আর কষ্ট করুন লাগবো না, আমার কাছে দেন, আমি ওরে বাড়িতে নিয়ে ঘাস খাওয়ামু পেট ভরে। দেন। ঠিক আছে লন। ভাবি, তুমি সারা রাত মাজার ব্যথায় সিক্কুর পারো, আর সারাদিন তোমার এত কাম কেন করা লাগবে কত? মাজা ব্যথা করলে কি কাম করুন লাগবো না? কাম করা লাগবো তাই বলে সব কাম তোমার একা করা লাগবো কেন? আমি ছাড়া এই বাড়িতে আর কোনো মাইয়া মানুষ আছে যে তারে কম কাম করতে? মায়া লোক নাই ঠিক আছে, কিন্তু একটা মায়া লোক তো লইয়া এলিও পারো। তাইলে সারাদিন তোমার এত কষ্ট করে কাম করানো লাগবে না, একটু জিরাইতেও পারবা। ও, এই কথা। তা এত ঘুরায় পেঁচায় না কইয়া সরাসরি কই লইতে পারো তোমার বউ লাগবো। ঘুরাইয়া পেছে না কইয়া উপায় আছে? তোমরা যদি নিজের থেকে না বুঝো তাহলে কি জোর করে তুমি করে বুঝান যায়? আর বুঝন লাগবো না, তোমার ভাইরে আইতে দাও। তোমার ভাই আইলেই কমু মকিমার একা থাকতে পারতেছে না, একটা মাইয়া দেখতে। ভাবি, ভাইয়ের কষ্ট করে মাইয়া দেখন লাগবো না, আমার একজনরে ভাল লাগছে। ভাল লাগছে? নাম কি, বাড়ি কই? নাম কি জানি না ভাবি, তয় আমগো সাহেব আলী ভাইয়ের শালি। সাহেব আলী শালিরে কই পেলা তুমি? ওই যে ছাগলটা ধইরা লইয়া আইছিলাম না, ওই ছাগল দিতে যাই তো দেখা হইছে। বুঝছি। ছাগলে খাইছে ফসল আর সাহেব আলী শালি খাইছে মকিমে। কি যে কও না ভাবি তুমি। আমি ঘরে গেলাম। আইজি ব্যবস্থা করতাছি। কি ব্যাপার সুকিনা বেবি, কাজকর্ম শেষ? হ, আইসব শুনো না, একটা কথা কম। কি কথা? আমি আর এমনি কাজ কাম করে পারতাছি না, আরেকটা বউ লাগবে। এটা কোনো কথা কইলা? তোমার মতো একখান সুন্দর বউ থাকতে আমার আরেকটা বিয়ে করতে হইব? কি কইলা? খুব বিয়া করা শখ করছে তাই না? আমি কি করলাম? তুমি তো জোরাজোরি করতেছো। আমি কইছি আরেকটা বউ লাগবে, তোমারে কখন কইলাম বিয়া করতে? আইসা শুনো না, আঙ্গো মকিমরে বিয়া করানো দরকার। কি কও? মুকিমির কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? তা হইব না কেন? 20 বছর তো পারি হয়ে গেছে। আর তাছাড়া আঙ্গো মকিমের সাহেব আলী শালিরে মনে ধরছে। ও, তাহলে এই কথা না? ঠিক আছে, তুমি যেহেতু কইছো বিষয়টা নিয়ে ভাইবা দেখবো। কিন্তু সাহেব আলী ভাইয়ের শালিরে যদি হ্যাঁ বিয়ে করে, লোকের বাড়িতেই তার ভাইরা বাড়ি হইব, সকাল বিকাল দেখা হইলে আত্মীয়তা নষ্ট হয়। এই বিষয়টাকে তুমি ভাইবা দেখছো? আঙ্গো মকিম কি প্রত্যেকদিন হ্যাগো বাড়িতে যায় পড়ে থাকবো নাকি? হে যাক বা না যাক, খেতে গেলেই তো ওগুলোকে আমাকে দেখা হইব। বাড়ির কাছে আত্মীয় করলে যত্ন আত্মীয় কম হয়, আর আমাকে মুকিমের যত্ন আত্মীয় কম হইলে আমার কষ্ট হইব। কইছে তোমারে এত চিন্তা করতেছো কেন? তুমি তো ভালো করেই জানো, মুকিম আমার ছোট ভাই হইলেও ওরে আমি সন্তানের মতো মানুষ করতেছি। আব্বা আম্মায় মরার আগে ওরে আমার হাতে তুলে দিয়ে গেছিল। ও কি তোমার একাই সন্তানের মতো? আমার কেউ না? এই দেখো, আমি কি এই কথাটা তোমার একবারও কইছি? তাইলে এই কথা কইলা কেন? আচ্ছা ঠিক আছে, আর কমো না। কালকে সকালে আমি সাহেব আলী ভাইয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। চলো এখন আমরা তাইলে একটু গল্প করি, মজা মজা গল্প করি। সারাদিন এত কাম করি। সাহেব আলী ভাই বাড়িতে আসুন? সাহেব আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হাকিম ভাই যে, আলতা আলতা এই দুটো চাল লয়ে হতো দাও, হাকিম ভাই যে।
তা দিনকাল কেমন চলতেছে তোমার? আর কোন রকম যাইতেছে। আসসালামু আলাইকুম ভাবি। তা শুনলাম বাড়িতে নাকি নতুন কুটুম আইছে? কার কথা কইতেছে? তোমার শালির কথা। তা কইছে? আসমার কথা কইতেছেন? কেন ভাই কি হইছে? কি আর হইব? দেহি তারে এই গ্রামে রাখে দেওয়া যায় কিনা। কই ডাক দেও না তারে? আসমা, আসমা, এদিকে আয় তো। মাশাআল্লাহ, আমার ভাইয়ের তো দেখি পছন্দ আছে। কি কোন ভাই জানো? আমি তো কিছু বুঝতেছি না। আসমা, তুমি ভিতরে যাও। তোমার কিছু বোঝা লাগবে না। আমার ভাই মুকিমের লাইগা তোমার শালি নিতে চাই, দিবা কিনা কও? কি যে কোন না ভাই? আমার বউ তোমার বাড়িতে বিয়ার পয়গাম দিয়ে পাঠাইছে, এখন তুমিই কও তোমার লগে কথা কই লইব নাকি তোমার শ্বশুর বাড়িতে যাওয়ান লাগবো? উনি হইতাছে আমাকে বাড়ির বড় জামাই, আর আব্বা মা ওনার উপর কোনো কথা কয় না, আর আমরাও আসমার লেগে পাত্র খুঁজতেছি। তাইলে তো হইলই, আজকে থেকে আর পাত্র খোঁজার একদম দরকার নাই। কি কও সাহেব আলী ভাই? আপনার ঘরে আমার শালি যাব, এর চেয়ে ভালো খবর আর কি হইতে পারে? তা শুভ কাজটা কবে করতে চান? তোমাকে কোনো সমস্যা না থাকলে আগামী শুক্রবার করে ফেলাই। ঠিক আছে, তা আজকে আমি শালি রেলিয়া শ্বশুর বাড়ি যাইগা, আপনারা শুক্রবার দিন আয়। এত ঝামেলার কি দরকার আছে সাহেব আলী ভাই? তোমার শ্বশুর শাশুড়ি রে এনে নিয়ে আহ, এরপর আমরা দুইজন রে এইখান থেকে ঘরোয়া ভাবে তুলে দিই। হ, ভালো কথা কইছেন ভাই। ওইজন বিয়া করে এই গ্রামে আইবো, তাইলে আর যায় লাভ কি? সাহেব ভাই আজকে তাহলে আমি উঠি। আরে হাকিম ভাই কিছু মুখে দিয়ে যান। আরে আইজ বাদে কাইল শুক্রবার, বিয়ের দিন একবারই খামনে। উঠি তাহলে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াটা মনে হয় ভালো হইব। দেখো আল্লাহ যা রাখছে কপালে। ভাবি, তোমার ভাই দিয়ে আজকে মাঠে চলে গেছে, তুমি এখনো যাও নাই, ঘটনা কি? ইয়ে ভাবি, ভাই কি গেছিল? গেছিল মানে? সেই সকালবেলা মাঠে চলে গেছে। ভাবি মাঠে না, ওই বাড়িত। কোন বাড়ি? ভাবি ভাইয়ের না যাওয়ার কথা ছিল সাহেব ভাইদের বাড়িত। হ, গেছিল। কি হয়েছে ভাবি? মাইয়ার নাকি তোমার পছন্দ হয় নাই। মায়ের আমার পছন্দ হয় নাই, আমি এক্ষুনি গিয়া জিগাম কোন রাজপুত্র ওর বিয়া করতে থাকে। বহ, জিগানের একবার শুক্রবারই জিগায়, তোমার ভাই তোমার বিয়ে ঠিক করে আইছে। তুমি এতক্ষণ আমার লগে মস্কারা করতেছিলা? হ, বিয়ার পরে যদি আর না করতে পারি, তাই আগে থেকে ঠাট্টা মস্করা করে আনলাম। কেন পারবা না? তুমি এতদিন অনেক কষ্ট করছো, এখন থেকে খালি পায়ের উপর পা তুইলা খাইবা আর ঠাট্টা মস্করা করবা। আমি যদি পায়ের উপরে পা তুইলা বৈশা খাই, তাহলে এই সংসারে কাজ কাম করবো কেডা? কেডা আবার? আমার বউ। তুমি এতদিন এই সংসারের লেগে অনেক কাম করছো, এখন থেকে খালি বৈশা বৈশাই খাবা। দেখা যাইব তোমার বউ আমার কত সেবা যত্ন করে। ঠিক আছে, দেখা যাইব। আচ্ছা আমি এখন মাঠে গেলাম। যাও, আমি খাউন লাইতাছি। বেআইন, এখন তো আপনি আমার ঘরের বউ, তা আপনার কি বলে ডাকবো? বেআইন নাকি বউ? আপনার যেটা মন চায় আপনি ওইটা বলেই ডাকতে পারেন। আচ্ছা তাই, কিন্তু মুখের সামনে যদি এত বড় একটা ঘুমটা দিয়ে রাখেন, তাহলে এই সাত মুখখানা আমি দেখুন কেমনে? আমার লজ্জা লাগে। আচ্ছা, আমি নিজেই তাইলে ঘুমটা সরাইয়া দিতেছি। বাহ, মাশাআল্লাহ, মনে হইতেছে আসমানের চান আমার ঘরে নেমে আইছে। মকিম, দরজাটা খুলো। এই বাড়িতে আহনের পরে আমি মকিমরে নিজের ভাইয়ের মতো আদর যত্ন করছি। আমি দোয়া করি তোমরা দুইজন যাতে অনেক সুখী হও।
ভাবি তুমি এই সময় এই দোয়া করতে আইছো? তুমি চুপ করো। ছোট বউ, তোমার হাত দাও। কেন ভাবি? আমি যখন বিয়া করে এই বাড়িতে আহি, আমার শাশুড়ি আম্মা আমার এই বালা দুটা দেয়, আর আজকে আমি তোমারে দিতেছি। ভাবি এই বালা আমি নিতে পারব না। ভাবি যখন দিতাছে তাহলে রাইখা দাও তোমার কাছে। আপনারা আমার নতুন কোনো গয়নাগাটি দিতে পারেন না, এটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোনো পুরান গয়নাগাটি নিতে পারব না। থাক ভাবি, ও যেহেতু নিতে চাইতেছে না তাইলে আর দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কি বোকা? সোনার জিনিস আবার নতুন আর পুরান কি? তুমি ফেরত দিলা কেন? রাইখা দিলেই পারতা। আমি আপনার অনেক চালাক ভাবছিলাম, আসলে আপনি চালাক না, আপনি অনেক বোকা। কেন? আইজ আমাদের শুভ একটা দিন, নতুন জীবন শুরু হইতে যাইতেছে। ওইরকম অলক্ষিণী মহিলার হাত থেকে যদি কিছু নিতাম, এতে মঙ্গল হইতো না অমঙ্গল হইতো? আপনি এখন এসব কি কইতাছো তুমি? আমার ভাবি আমার কাছে আমার মায়ের মতো। আমি যা কইতাছি ঠিক হই কইতাছি, আজ থেকে আপনি আমার কথা শুনে চলবেন। মকিব, মকিব, কি হয়েছে ভাবি? সকাল সকাল এত ডাকাডাকি শুরু করছো কে? তোমার ভাইরে আমি খাওন খাওয়াইতে যাইতাছি, আর তুমি কইতাছো সাত সকাল। মাথার উপর তাকায় দেখো, বেলা অনেক হইছে। এত বেলা হয়ে গেছে, আগে ডাক দিবা না? আসলে হয়েছে কি ভাবি, রাইতে দুইজনে মিলে গল্প করছি তো। হইছে, রাইতে দুইজন কি করছে এইসব হইনা লাভ নাই। তোমার বউরে কও উইঠা হাত মুখ ধুইতে, খায়া নিতে কও। হ ভাবি, এখনই কইতাছি। আচ্ছা ভালো কথা, আজকে তো আসমার বাড়ির থেকে কুটুমাউনের কথা, ওগুলাকে কিছু কেনাকাটা করতে হইব না? হেডা লয়ে তোমার চিন্তা করন লাগবো না। আমি তোমার ভাইরে খাওয়াই এই গঞ্জে পাঠামু। কয়জন আইবো? তেমন কেউ না, এই আমার শালা শালি শ্বশুর শাশুড়ি আর ভাইরা ভাইয়ের বাড়ি তো পাশেই, এই কয়জনই। আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার বউ খায়া লয়েও, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাবি। হইছে, আর খাওয়ান লাগবো না, মানুষজন দেখবো। আমার বউরা আমি খাওয়াবো, মাইছের কি? তোমার বউরে তুমি বাড়িতে নিয়ে যেয়ে খাওয়াইবা, খেতের মাঝখানে মানুষ দেখা খাওয়াইবা। আমার বউরে আমি যে হেনে ইচ্ছে হেনে বয়া খাও, তাতে কার কি? হ্যাঁ? শুনো, খায়া জলদি বাড়িতে চলো, নতুন বই বাড়ি থেকে কুটুমাই। কুটুমাইবো? তাই লাভ হোক। আমি তো বাজার সাথে করে রাখছি, তুমি খালি রাইন দেখা হইবা। বাড়িতে নতুন কুটুমাইবে, খালি রাইন্দা খাওয়াইলে হইব? জামা কাপড় দেওয়ান লাগবো না? জামা কাপড় তো দেওয়ানি দরকার, কিন্তু আমার কাছে সুকিনা যে টাকা আছে এটা দিয়ে তো ক্ষেতের সার আর ওষুধ কিনা দরকার। সার আর ওষুধ তুমি বাকিতেও কিনতে পারবা, কিন্তু নতুন কুটুম তার বাড়িতে রোজ রোজ আইব না। আচ্ছা ঠিক আছে, যাওয়ানোর পর হইবে, দাও। আগে তুমি হা করো। এত সুন্দর খাও, এত টেস্টি, ওরে বাপ রে বাপ। খালি বাড়ায় বাড়ায়। তোমরা তো খাওন খায়া যেমন কি সারাদিন কাম করে মোটা হয়ে গেছে। ভাই নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই, না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। হ্যাঁ। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মকিম, মকিম, জি ভাবি। তোমার ভাই যে গঞ্জে গেল, এখনো তো আইলো না। কুটুম করে খাওন দিতে হইব না? ভাবি ভাইজান তো কইলো জলদি জলদি আইসা পড়তাছে। আপনি এত তাড়াহুড়া কইরেন না, একলা মানুষ। কি যে কর না আলতা ভাবি, আপনারা হইছেন নতুন কুটুম। আজব ব্যাপার, আপনি ওরা আপনি আপনি করতেছেন কেন? আগে আছিলেন প্রতিবেশী, এখন হইছেন কুটুম, একটা সম্মানের বিষয় আছে না? আপা এদিকে আহ, তোমার লোক একটু কথা ছিল।
আচ্ছা আপনারা দুই বোন কথা কন, আমি খাবার দাবার বাড়ি। আচ্ছা তোমার লোক একটা কথা ছিল দিলি। তার আগে ক শ্বশুর বাড়ি কেমন লাগতেছে? শ্বশুর বাড়ি ভালোই, তবে জামাইটা বলত কি ছিল। হুন, জামাইরা সবসময় আসলে গিট্টু বাইন্দা রাখবে, আর যত দ্রুত সম্ভব আলাদা হয়ে যাবে, নাইলে কাম করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যায়, আর জীবনে কিছু পাবিও না। আপা তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার যেমনি যেমনি হিগাই দিছো আমি অমনি অমনি করতে আসি। অমনেই করবি, তাতে দেখবি সবকিছু ঠিক কি থাকবে। তোমরা দুই বোনে কিসের আলাপ করতেছো? এমনি কামের কথা কইতাছিলাম। আর তোমার শ্বশুর বাড়ি কি ঠিকঠাক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতোই চলতেছে। আরে সাহেব ভাই যে আজ হাকিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাহেব ভাই, আমি গঞ্জের থেকে একটু দেরি হয়ে গেছে আইতে। তাহলে ঘরে যাই, সবাই মিলে খাওয়ান দাওয়ান করি। চলো আচ্ছা চলো। তাই নয় ঘরেন সকিনা সকিনা। কাল গঞ্জে নিয়ে এগুলো ফেরত দিয়ে আয়। ক্ষেতের সারার ওষুধের টাকা দিয়ে এগুলো কিনলাম, কুটুমবে না দিয়ে ফেরত দেবো কেন? কেন দিবা জানো না? এত সস্তা কাপড় চোপড় হাইগো পছন্দ হয় নাই। মকিমের বউ ফেরত দিয়া কইল এরা গরিব হইতে পারে, কিন্তু জাকাতের মাল নেয় না। আমার এগুলো তাহলে জাকাতের মাল হয়ে গেল, তাই না? ভালো, খুব ভালো। আমগো মনে হয় অনেক বড় ভুল হয়ে গেল। এখন আর এই কথা কই লাভ আছে? তোমার কথাই তো হেরে এই বাড়ির বউ করে আনলাম। এসব বাদ দাও, সারাদিন অনেক ধকল গেছে, আমি ঘুমামো। ঘুমাইবা মানে? রাতে খাইবা না? না, ভালো লাগতেছে না। ভাল লাগতাছে না নাকি রাতের খাওয়ার কিছু নাই? যা ছিল সব তো কুটুমরে খাওয়া দিছো। তাহলে কি করবো? নতুন কুটুম, তুমি যে কি কও না। চল আমি ঘুমামো। শোনো, এখানে বহো। হা করো। ছোট বউ, ছোট বউ, কি হয়েছে ভাবি? আমি উঠানটা ঝাড়ু দিয়া ফেলি, তুমি যে কলপাট থেকে থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আহো। কি থালা বাটি দুমো? আমি আমার বাপের বাড়িতে একটা প্লেট দিয়ে ভাত খাই না, এখন আমার থালা বাটি তো লাগবে। তুমি তোমার বাড়িতে কি করছো না করছো এই কথা হেনে কয়া লাভ আছে? এখন তুমি এই সংসারের বউ, তোমার তো একটু একটু কাজ করতেই হইব। কি কইলেন আপনি? এই বাড়িতে কাম না করলে আপনি আমার খাওন দিবেন না? এত বড় কথা? আই যা হোক বাড়িতে এর একটা ব্যবস্থা না করলে আমার নামও আসমা না। আমি তোমারে কেমন কইলাম তুমি কাম না করলে তোমার খাওন দিব না? তুমি তো একটা ভেজাইরা লোক। কি কইলেন? আমি বেজালে লোক? মুখের উপরে হাসা কথা কইছি তো এই জন্য আমি বেজালে লোক। থাকেন আপনি আপনার বাড়ি লইয়া, আমি গেলাম আমার বোনের বাড়িতে। বউ যায়ও না, মাইসি খারাপ কইব। আমি বুঝলাম না, সকাল গড়ে দুপুর হয়ে গেল, মুকিম তো এখনো আইলো না, ঘটনা কি? হ্যাঁ মনে হয় এখনো বাড়িতে আহে নাই। আইলে তো জানতে আমি তোমাকে বাড়িতে আইছি। তুই কি আওয়ানোর সময় কইছিলি? হ, আর বাবিরে কইছি যে তোমাকে বাড়িতে আইছি আমি। আজকে মুকিম আইলে সাফ সাফ কইয়া দিবি, তুই আলাদা থাকবি, আলাদা খাবি। এই জন্যই তো তোমাকে বাড়িতে আইছি। আসমা, আসমা, ভাবি আসমা কই? ওর কোনো জায়গায় দেখতাছি না। ছোট বউয়ের লগে আমার একটু তর্কাতর্কি হইছে, ও রাগ করে ওর বোনের বাড়ি চলে গেছে। কি কও ভাবি? আসমার এত বড় সাহস, ও তোমার লগে তর্ক করে? ভাই ও ছোট মানুষ, বুঝে নাই। তুমি একটু বুঝায় বাড়িতে লয়ে আহো, মানুষজন শুনলে তো খারাপ কইব। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতাছি। তুমি মন খারাপ করো না ভাবি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন কাণ্ড, ভাবির লগে রাগ করে আসতো আপনাকে বাড়িতে চলে আইছে।
2 দিন হইলো না আমার বোনটারে তোমাকে বাড়িতে বিয়া দিছি, এর মধ্যে তোমার ভাবি কয় কাম না করলে নাকি খাওন দিব না। এটা কোনো কথা কও? কি কোন আপা, ভাবি আসমার এই কথা কইছে? আসমা, আপাই যা কইতাছে তা কি সত্যি? সত্যি নাকি? আমার আপা কি তোমার লগে মিথ্যা কথা কইতাছে? তোমার বাবিরে খালি কইছিলাম যে বাবি আমি এই বাড়িতে নতুন আইছি, কোনো কিছুই বুঝি না, আমার একটু সবকিছু বুঝায় শুনায় দিয়া। হ্যাঁ কি কয় জানো? কি কয়? কয় তুই কোন লাট সাহেবের বেটি, বাপের বাড়িতে কোনো কাজ কাম শিখোস নাই, সারাদিন শুয়ে বসে খাইছস, আকেম্বার ডেকি আরো দুনিয়ার কত কি কইছে তোমার বাবি আমারে। ওরে মিথ্যাবাদী রে! কেডা? কেডাই আবার? আমার ভাবি। আমি বাড়িতে গেছিলাম আর আমার কি কয় জানো? কি কয়? কয় তোমার নাকি কয়টা থালা বাড়ি দিতে কইছে, তুমি এই কইছো পারবা না, এই কই আছে দেখে এখানে চলে আইছো। দেখছো তোমার বাবি আমার লগে কত বড় একটা মিথ্যা কথা কইছে। আজকে খালি বাড়ির চলো, আমি আর একটা হেস্ত নেস্ত কইরাই সারমু। না মুকিম, আমার বোন তোমার ভাবির লগে থাকতে পারবো না। ও আপা ঠিক কথা কইছো। আপা খালি আসমা না, আমি আর থাকুম না, আমরা আজকে আলাদা হইয়া যাবো। সত্যি কইতেছো? তুমি খালি আমার লগে বাড়ির চলো, তারপর দেখাই যাচ্ছে। মকিম ভাই, তুমি কি করতেছো? আজকে থেকে তোমরা দড়ির ওই পাশে থাকবা আর আমরা এই পাশে থাকুম। কত বড় সাহস, আমার বউরে বাড়ির থেকে বাইর করে দাও। ভাই আমি জানি না তোমার বউ তোমার কি কইছে না কইছে, কিন্তু ভাই আল্লাহ দোহাই লাগে ভাই, তুমি এটা খুইলা ফেলো। কেন আমার জামাই দড়ি খুলবো কেন? ও আলাদা হয়ে গেলে আর গাদার মতন খাটাইতে পারবেন না তাই না? স্বার্থপর মহিলা কোনখানকার। ছোট বউ, কথাবার্তা একটু হুশ করে কও, সে তোমার বড় ভাবি। ভাইজান, বয়সে ছোট না বইলাই তো আমার বউ ভাবিরে সম্মান দিয়ে কথা কইতাছে, ভাবিরে তো আর অসম্মান করতেছে না। তোর সামনে তোর ভাবিরা তোর বউ এমন করে কথা কইতাছে, আর তুই কইতাছিস অসম্মান করতেছে না? আর কেমন করে অসম্মান করবি রে? গায়ে হাত দিলে কি খালি অসম্মান হয়? ও ভাইজান, আমার বউ উচিত কথা কইছে, এখন তোমাকে খুব অসম্মান হয়ে গেছে, গায়ে লেগে গেছে তোমাকে। আর তোমার বউ যে আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিল, তখন তখন অসম্মান হয় নাই? কি কইলি মুকিম? তুই তোর ভাবিরে ভাবি না কইয়া আমার বউ কইতাছস, আর আমার বউ তোর বউরে ভাগায় দিছে। তুই এই কয়দিনই তোর বউয়ের গোলাম হয়ে গেলি। দেখছো দেখছো তোমার ভাই কি কয়? তুমি নাকি আমার গোলাম হয়ে গেছো। আর কি শোনার বাকি আছে বলো আমারে। ভাইজান, আমি যদি আমার বউয়ের গোলাম হয়ে থাকি তাহলে তো তুমি ভাবির ভেড়া। মুকিম, সিলে লাভ নাই ভাইজান, এখন থেকে আমার যা যা জায়গা সম্পত্তি সব আমার ভাগেরটা আমার বুঝাইয়া দিবা। আর তোমরা ওই ঘরে থাকবা আর আমরা এই ঘরে। চলো। কি কইলো? সকিন কি কইলো? আমি তোমার বেড়া হয়ে গেছি? এই কি আমার ওই মুকিম স্যার আমি কোলে পিঠা করে লালন পালন করছি। তুমি জানতো ওরা যদি অগমত থেকে খুশি থাকে, অগরে খুশি থাকতে দাও। তুমি কাইন্দ না, চলো ঘরে চলো, চলো ঘরে চলো।
জ্বরে দেখি তোমার গাটা পুইরা গেতাছে। কত কইরা কইলাম কামে যাওয়ার কোনো দরকার নাই। না, সকাল নাই সন্ধ্যা নাই, কাম আর কাম। এখন যাও না কে? শুয়ে আছো কেন এখন? যাও মাঠে যাও, কাম করো। কাম না করলে কি আর পেট চলবো রে বউ? আগের তো ভাইটা লগে আসিল, এখন তোর ভাইটা লগে নাই। কি এক বাতাসায় ধানগুলো সব নষ্ট হয়ে চিতা হয়ে গেছে। সারা বছর আমরা এখন কেমনে শুনবো এই চিন্তাই তুমি করতেছি। আল্লাহ যেমনি চালাইবো অমনি চলবো, তুমি এত চিন্তা করো না। বউ, খুব খিদা লাগছে, চারটা গরম ভাত আর একটা ডিম ভাজি দিতে পারবা? আমার শুনলে খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আচ্ছা, আমি দেখতেছি। খা ভাত খা। দাঁড়া, আর একটু মাংস দেই তোরে। কতদিন পর আইসস তুই এই বাড়িতে? থাক থাক, আমার আর দিও না। কতদিন পর আইসস এই বাড়িতে, একটু পেট ভরা ভাত খা। আচ্ছা বাবু, দুলাভাই কই? তোর দুলাভাই গঞ্জে গেছে। কখন আইবো? আইবো একটু পরে, আইবো, তুই ভাত খা। ছোট বউ, ছোট বউ আর আমার সময় পাইলো না, খা তুই। কি হয়েছে কোন? সাইডটা ভাত দিবা, ওনার না অনেক খিদা লাগছে। ঘরে তো কোনো খাওয়ার নাই। আপনাকে কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আমি আপনাগুলোকে কথা কই না, আর আপনি আইছেন আমার কাছে বাদ চাইতে। এতদিন তো আহি নাই, মকিমের ভাইয়ের অনেক অসুখ। তুমি দাও, আমি রাইন্দা আবার তোমার দিয়া দিব। শোনেন, আমি যারে তারে রান্দাবাদ দেও না, যার তার বাত আমি নেও না। বাবু, কয়টা ভাত দাও না, পাতিলে তো ভাত আছেই। এই তুই চুপ, আমার ঘরের ভাত কুত্তারে দিমু, তারপর আর আমি দিমু না। চল আপনার বাসায় চল। কোন হারে জমিদারের বেটি, বাইরে আহ। আইজের একটা ব্যবস্থা কইরে ইছারমু। বাচ্চাই দিয়েছো, বাদ দিয়ে নেই বলে ঘরের ভাত কুত্তারে দিয়া খাওয়াইবা? এত বড় সাহস! আহ, তুমি এটা কি কইতাছো ছোট বউ? তোমার হুঁশ কেন ঠিক আছে? তোমার ঘরে আমি কুত্তা ঢুকুম কেন? তুই আমার ঘরে কুত্তা না ঢুকাইলে কুত্তা কি এমনি এমনি ঢুকছে? তুই কি ভাবছস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, ছোট বউ, কথাবার্তা হুশ করে কও। সে তোমার বড় ভাবি, মায়ের সমতুল্য, সম্মান দিয়ে কথা কও। ও চোরের মায়ের বড় গলা? হ্যাঁ, তোকে খাই না পড়ি যে তোকে সম্মান দিয়া কথা কমু আমি? হ্যাঁ, ছোট বউ, ভাইজান, কি করতেছো? পাগল হয়ে গেছো? তুমি আমার বউয়ের গায়ে হাত তুলতে চাও? দেখছো দেখছো, তোমার ভাই আর ভাবি তুমি না থাকায় আমার লোকে কেরম শুরু করে দিছে। খালি এই না, তোমার ভাবি একটু আগে আমার গায়ে হাত তুলছে। কি কইলা? তোমাকে এত বড় সাহস! দিনকে দিন তুমি ঘরে কিছু কইতাছি না দেখে তুমি সাহস পাইরা যাইতাছে। এই মুকিম, তুই কি শুরু করছো? সাবধানে কথাবার্তা কও। কি সাবধানে? আল্লাহ, কি করলা? এটা কি শুনলাম মকিম? যে ভাই তোমার কোলে পিঠে করে মানুষ করছে, সেই বাইরে তুমি ধাক্কা দিয়া মাথা ফাড়ে আলাইছ? সি সাহেব ভাই, আমি ইচ্ছা করে কিছু করি নাই। আমি গঞ্জের তাইসা দেখি ভাইজান ধরে আমার বউরে মারতাছে। পরে আসমা কইলো, আমি আসার আগে ভাবিও নাকি ওরে ধরে মারছে। আমি রাগের মাথায় ভাইজানটা একটা ধাক্কা দিছি, আর পরে গিয়া ভাইজানের মাথা ফাইটা গেছে। তুমি কামটা মোটেও ঠিক করো নাই। সংসারে অশান্তি ঢোকে কি লিগা জানো? বাইরের মানুষের কারণে।
আপনি এসব কি কইতাছেন সাহেব ভাই? আমি তো কিছুই বুঝতাছি না। তোমার বউ যখন আমাকে বাড়িতে যায়, আমার বউ তোমার বউরে কান পরা দেয়, তোমাকে সংসারে অশান্তি লাগাইয়া তোমাকে দুই বাইরে আলাদা কেমনে করব এই কথা লইয়া থাকে। কি কোন ভাই? আপনি সব আমার আগে কইবেন না, তাইলে তো আমি এত বড় ভুলটা করতাম না। তোমার কি বুদ্ধি নাই? গ্রামের লোকজনে তোমার ভাইয়েরে তোমার নামে থানায় কেস দিতে কইছে। তোমার ভাইয়ে কি কয় জানো? কি কইছে ভাইজান? তোমার ভাইয়ে কয়, ও আমার ভাই না, ও আমার সন্তান। ও ছোট হয়ে ভুল করতে পারে, আমি বড় হয়ে ভুল করতে পারি না। কি কোন ভাই আপনি এসব? তোমরা ভালো মন্দ খাও, যে ভাই তোমার মুখে তুলা খাওয়াইছে সেই ভাই না খাইয়া থাকে। তুমি একবার খোঁজ লইছো? তুমি কি মানুষ? সাহেব ভাই, আপনি এসব কই আমার আর লজ্জা দিয়ে না ভাই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই। শোনো ভাই, একটা কথা মনে রাখো, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় অসৎ নারীর কারণ। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমি আমার বাপ সমতুল্য বড় ভাইয়ের আঘাত করছি। আমার ভাই যদি আমারে ক্ষমা না করে, তাহলে স্বয়ং আল্লাহও আমারে ক্ষমা করব না। আমার বড় ভাইয়ের থেকে যেমনি হোক মাপ চাইতে হইব। অহনি নদীর ভিতরে আমি রিচার্জ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আসমা, এই আসমা, কি হইছে? চিল্লাইতাছো কি লিগা? তোমার অনেক ভালো একটা মাইয়া মনে করে আমি বিয়া করছিলাম। তোমার বিশ্বাস কইরা তুমি যখন যা কইছো তাই মাইনা লইছি, আর সেই তুমি মিথ্যা কথা কই আমার ভাইয়ের লগে আমার সম্পর্কটা নষ্ট করলা। কি? ওই ছোট লোকের বাচ্চার জন্য তুমি আমার মিথ্যাবাদী কইলা? আসমা, তোমার এত বড় সাহস যে ভাইজান আমার বাপ মারা যাওয়ার পরে নিজের সন্তানের মতো করে আমার মানুষ করছে। আমার কষ্ট হইব দেখা আমার ভাই আর ভাবি কোনো বাচ্চা কাচ্চা নেয় নাই, সেই ভাইজানরা তুমি ছোট লোক কও। তোমার কারণে আমি আমার ভাইজানের গায়ে হাত তুলছি। আমার পিতৃ সমতুল্য ভাইয়ের যদি কিছু হয়, তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। ডাক্তার সাহেব, এখন কি অবস্থা? এনার অবস্থা এখন অনেক ভালো, তবে সময় মতো রক্তটা না দিলে এনার অবস্থা আশঙ্কাজনক হয়ে যেত। ডাক্তার সাহেব, আমার রক্ত দিল কেটা? আপনার আগে আত্মীয় রক্ত দিয়েছে। আমার আবার আত্মীয় কেটা? উনি বাইরেই দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব, ওনার একটু ডাকবেন। ঠিক আছে, আমি ডাকতেছি। ভাইজান, ওই নাই সিগেল লাগিয়া। ও, তাহলে তুই আমার রক্ত দিছস কেন? মায়েরা আমার শরীর থেকে রক্ত বাই করতেই। ভাইজান, ভাইজান, আমি যা করছি ভাইজান, না বুঝা করছি ভাইজান। ভাইজান, আমার অনেক ভুল হয়ে গেছে ভাইজান। আমি আমার বাপের সমতুল্য বড় ভাইরা বাধা বাড়াইয়া দিছি ভাইজান। আমাকে মাফ করে দাও ভাইজান। তুমি যদি আমার মাফ না করো ভাইজান, স্বয়ং আল্লাহ আমার মাফ করবো না ভাইজান। আমার মাফ করে দাও ভাইজান। ভাইজান, মানে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে রক্ত বাই করে যতটা কষ্ট দিছস, তার থেকে বেশি দুঃখ দিছিস তুই তোর ভাবি রে। মাপ যদি চাইতেই চাস, তুই তোর ভাবির কাছে মাপ চাও। ভাবি, ভাবি, তুমি আমার কাছে শুধু আমার ভাবি না,
তুমি আমার মায়ের মতন। ভাবি আমি বড় হয়েছি, আমার লাগা তুমি কত কষ্ট করছো। আমি না বুঝা ভুল করে বলাইছি ভাবি। ভাবি এই ছোট ভাইটারে মাফ করে দাও ভাবি। কত কষ্ট করছো ভাবি তুমি আমার লাগা, আমার মাফ করে দাও ভাবি। দেখছো পাগলটা কি কইতাছে? আর তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? এদিকে আহো। ভাবি তুমি আমার বড় বোনের মতন, বুঝা না বুঝা তোমারে কত কি কইছি। তুমি আমার ছোট বোন মনে করে মাফ করে দাও ভাবি। তুমি মাফ না করলে উনি আমার বাড়ি থেকে বাইর করে দিব। আমি থাকতে তোমার কে বাড়ি থেকে বাইর করবো? আর এক লগে থাকলে একটু ভুল বুঝাবুঝি হয়। তোমরা দুইজন তোমাকে ভুল বুঝতে পারছো, আমগুলো এটাই অনেক। ভাবি আজ থেকে আমগো ঘরের মাঝখানে কোনো দড়ি থাকবো না। তুমি আগে যেমন করে আমগো সংসার চালাইতা, এখন থেকে অমনি সংসার চালাইবা। আর ভাইজান তুমি আমগো গার্জিয়ান, তুমি যেমনে যা কইবা তাই হইব। আমরা সবাই মিলে সুখে থাকুম ভাইজান। হ ভাইজান, আজকে থেকে আপনি আমাকে গার্জেন। আপনি যেভাবে কইবেন ওইভাবেই সংসার চলবো ভাইজান। আমরা মেয়ে এক লগে থাকুন, এটাই চেয়ে বড় সুখ আর কোনো সুখ নাই।